আনন্দের ভুবনে স্বাগতম, সাফল্যের ভুবনে স্বাগতম, প্রশান্তির ভুবনে স্বাগতম। আমরা সবাই দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিকভাবে সুস্বাস্থ্য এবং প্রশান্তি পেতে চাই। সারা বিশ্বব্যাপী বিভিন্ন প্রক্রিয়ায় তা পাবার জন্য আপ্রাণ প্রচেষ্টা চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানব সভ্যতার উন্নয়নের জন্য যুগে যুগে অনেক ধরনের বিপ্লব সাধিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, তথ্য প্রযুক্তি বিপ্লব, আর আমরা পাশাপাশি আরো একটি বিপ্লব ঘটাতে যাচ্ছি সারা বিশ্বব্যাপী। তা হলো মানব উন্নয়নে চিকিৎসা ক্ষেত্রে রিয়েল হোমিওপ্যাথির বিপ্লব। এখন রিয়েল হোমিওপ্যাথি এই কথাটা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা আছে। তো আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি কি চিন্তা করে? আমরা বিশ্বাস করি যে প্যাথি অর্গানন সম্মত নয় তা হোমিওপ্যাথি নয়, আর যা হোমিওপ্যাথি নয় তা রিয়েল হোমিওপ্যাথি নয়। একমাত্র রিয়েল হোমিওপ্যাথির মাধ্যমে আমরা মনে করি আমাদের এই পৃথিবীটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্যের যে সংজ্ঞা দিয়েছে, যে স্বাস্থ্য বলতে কোনো ধরনের বিশেষ রোগ বা শারীরিক অক্ষমতার অনুপস্থিতিকে বোঝায় না, বরং স্বাস্থ্য হলো একটি পরিপূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থা, একটি সুস্থ সমন্বয়। এবং এই সুস্থ সমন্বয়ের আমাদের একাডেমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। এবং এই কথাটা আমি কেন বলছি, আজকের পুরো সেশনে যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে আমার মনে হয় আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আজকে আমাদের অত্র একাডেমির অন্যতম মডারেটর এবং ডাইরেক্টর অর্গানাইজেশন ডক্টর সুনীল কুমার ঘোষ স্যারকে আজকের ওপেনিং স্পিচ দেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সবাই সুস্থ, সুন্দর এবং আছেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে হাঁটি হাঁটি পা পা করে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি খুবই সুনামের সাথে একটি বছর অতিবাহিত করেছে। এই একটি বছর পথ চলার মধ্য দিয়ে আমরা যেটা পেয়েছি তা আমাদের আশা অনেকটা অতিরিক্ত। আর এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসার কারণে। আপনারা আমাদের এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, যা আমরা আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকেও অনেক বেশি অর্জন করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে আমাদের অত্র ইনস্টিটিউশনের প্রথম সেশনে যারা ভর্তি হয়েছিল তাদের ফাইনাল পরীক্ষা হয়েছে, তাদের রেজাল্ট আউট হয়েছে। এবং সব থেকে সুখের বিষয় যে প্রত্যেকটা ছাত্র 90% প্লাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবং আমরা বাংলাদেশের সরকার অনুমোদিত সার্টিফিকেট তাদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হয়েছি। বিশেষভাবে অনুরোধ করব আমাদের অত্র একাডেমির অন্যতম মডারেটর এবং আমাদের ডাইরেক্টর অফ ফিনান্স ওয়াহিদুর রহমান স্যারকে আমাদের এই সেশনে যে সকল স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেন, তাদের সম্পর্কে একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ যেখান থেকে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা। এখানে যারা আছেন তারা সকলে আমাদের স্টুডেন্ট নন। যারা আমাদের স্টুডেন্ট তারা তো শেখার জন্য ভর্তি হয়েছেন, আর যারা আমাদের স্টুডেন্ট নন তারা জানার জন্য আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আসলে জানা যদি না থাকে এটা মানা হয় না। মানার জন্য জানা শর্ত। যদি আজকের আপনি বিষয়টি জানেন যে এই একাডেমিতে কি হচ্ছে,
এই একাডেমির উদ্দেশ্য কি, এই একাডেমির লক্ষ্য কি, তাহলে আপনি সেটা আরেকজনকে বলতে পারবেন, প্রচার করতে পারবেন, জানাতে পারবেন। হতে পারে আপনার এই জানানোর দ্বারা আরেকজন এই শিক্ষা গ্রহণ করলো, যে শিক্ষা তার পরিবার, তার সমাজ, তার দেশ, এমনকি বিশ্বকে আলোকিত করবে এবং সুস্থতার ক্ষেত্রে ন্যূনতম হলেও ভূমিকা রাখার সুযোগ পাবে। 1 নম্বর ডাক্তার ফরিদাস পারভিন, ওনার জেলা হলো ঢাকা, উনি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। 2 নম্বর আনোয়ার হোসাইন, ময়মনসিংহ, উনি আমাদের ডাক্তারি পেশার সাথে সাথে উনি একজন টিচার, স্কুলে শিক্ষকতা করেন। শওকত হোসেন, জেলা বরিশাল, উনিও একজন টিচার। ডক্টর মর্জিনা, উনি আবুধাবি থেকে আমাদের একাডেমিতে অংশগ্রহণ করছেন। ওখান থেকে তিনি ক্লাস করবেন, ওখান থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এতে বোঝা যায় যে আমাদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের একাডেমিতে যারা বাংলা ভাষাভাষী আছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এবং অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সবকিছু অনলাইনেই হবে ইনশাআল্লাহ। উনি আবুধাবিতে আছেন এবং উনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ওমর ফারুক, উনি ঢাকার অধিবাসী, উনি হোমিওপ্যাথিক স্টুডেন্ট, সাথে সাথে আমাদেরও এখানে শেখার জন্য ভর্তি হয়েছেন। মোহাম্মদ আসাফুদ্দৌলা, উনি রাজশাহীতে অবস্থান করছেন। উনি এই পেশার সাথে সাথে উনি আবার বাংলাদেশ পুলিশে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে উনি সার্ভিসে নিয়োজিত আছেন। এরপরে গৌরভক্ত দাস, ওনার জেলা কুমিল্লা, উনি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ডক্টর মুস্তাফিজুর রহমান, ঢাকাতে অবস্থান করছেন, উনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। শেখ আব্দুল্লাল মাহমুদ, ঢাকার অধিবাসী, উনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। এমডি মুজিবুল হক, ওনার বাড়ি চৌগাছা, অবস্থান করেন ঢাকায়, উনি সার্ভিসে আছেন, উনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরিরত। এমনি তরিকুল ইসলাম, ঢাকাতে আছেন, উনি একজন ফিজিশিয়ান। আবু আহমদ আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ, উনি একটা কলেজিয়েট স্কুলের টিচার। এমডি সিরাজুল আজম, দিনাজপুর থেকে জয়েন করছেন, উনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে উনি চাকরিরত আছেন। বায়েজিদ হোসাইন, ঢাকা, উনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। উম্মে আকলিমা সিদ্দিক, ইনি লন্ডন অবস্থান করছেন এবং ওখান থেকে আমাদের কোর্সে অংশগ্রহণ করবেন। তিনি কাপিং থেরাপি, এই থেরাপির উপরে উনি স্পেশালিস্ট এবং কাপিং থেরাপির একজন টিচারও বটে। এমডি খায়রুল ইসলাম, সিরাজগঞ্জ, উনি পল্লী বিদ্যুতে চাকরিরত আছেন। ডাক্তার ফাইজুল ইসলাম, কিশোরগঞ্জ, উনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। সুজন মুর্মু, ঠাকুরগাঁও, ইনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। মাজহারুল ইসলাম, নোয়াখালী, উনি এমনিতেই কওমি মাদ্রাসার একজন শিক্ষক এবং গুরুত্বপূর্ণ একটা পদ, যাকে বলা হয় নাজেমে তালিমাত, অর্থাৎ প্রধান শিক্ষক, তারপরেই উনি শিক্ষা সচিব আর কি, এই শিক্ষা সচিব দায়িত্ব পালন করছেন। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, আসলে আমরা কিন্তু এই প্রথম আমরাই, অর্থাৎ একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি বাংলাদেশ সরকারের সাথে একমত ঘোষণা করে, একত্রতা ঘোষণা করে কওমি মাদ্রাসার যে শিক্ষা সনদ দিচ্ছেন, ওনাদের দাওরায়ে হাদিসকে মাস্টার সম্মান সার্টিফিকেট দিচ্ছেন।
কোথায় প্রয়োগ হয় কি না হয় সেটা আমরা জানি না, তবে আমরা তাদেরকেও এই আমাদের একাডেমিতে এই রিয়েল হোমিওপ্যাথি শেখার ব্যাপারে একটা সুযোগ তৈরি করে দিচ্ছি, একটা বিশাল ময়দান তৈরি করে দিছি। যারা মানে এই ব্যাপারটা অনেকে জানেন না, যারা জানেন আমার মনে হয় যদি একটু সচেতন ভাবে তাকে প্রচার করা যায় তাহলে অনেক মানুষ বেশি উপকৃত হবে বলে আমি আশা রাখি। এরপরে আরাফাত হুসাইন, ঢাকা, উনি একজন টিচার। তারপরে ডাক্তার মুখলেসুর রহমান জিল্লু, ভাই কুষ্টিয়ার জেলার অধিবাসী, উনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ডাক্তার গুলাম মুস্তফা, উনি কুষ্টিয়ার অধিবাসী, উনি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ডক্টর মতিউর রহমান, কিশোরগঞ্জের, ভাই হোমিওপ্যাথি একজন ফিজিশিয়ান। তাসনিম খানম, ঢাকা, উনি হোমিওপ্যাথিক স্টুডেন্ট। ডাক্তার আব্দুর রশিদ, কুষ্টিয়া, উনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ডাক্তার মিসেস শারমিন আক্তার সুমি, যশোর, উনি স্টুডেন্ট। মিস হাসিনা খাতুন, ঢাকা, ইনি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। মিস বিলকিস খাতুন, ঢাকা, ইনি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তারপরে ডাক্তার আবু বকর সিদ্দিক, পাবনা, ইনি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ডাক্তার সাথী আক্তার, গাজীপুর, ইনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। সৌরভ সরকার, ময়মনসিংহ, ইনি সার্ভিসে আছেন, উনি কোথায় সার্ভিস করেন সেটা উল্লেখ করেন নাই, এজন্য বলা সম্ভব হলো না। এই সর্বমোট 31 জন স্টুডেন্ট আমাদের একাডেমিতে এই HBRS কোর্সে ভর্তি হয়েছিল। ইন্ডিয়া থেকে তো একজন আছেন, নামটা বাদ গেছে আপনি। ইন্ডিয়া থেকে, হ্যাঁ ইন্ডিয়াতে একজন আছেন, বিদ্যুৎ কুমার। হ্যাঁ বিদ্যুৎ কুমার, ইন্ডিয়া থেকে একজন আছেন। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস হায়ার বেসিক অফ রিয়েল হোমিওপ্যাথিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য। এটা 6 মাসের কোর্স এবং 6 মাসে ইন্টার্নি রয়েছে। আপনারা এই সিলেবাসটা ভালোভাবে দেখবেন এবং আমাদের মূল্যায়ন সার্টিফিকেট WMTBITF ওয়ার্ল্ড মেডিকেল টেকনোলজি বাংলাদেশ এবং আইটি ফার্ম থেকে আমরা সার্টিফিকেটটা দিচ্ছি এবং এটা সরকার অনুমোদিত সার্টিফিকেট এবং এটা অনলাইনে ভেরিফাই করা যাবে, ওয়েবসাইটে ভেরিফাই করা যাবে। আমি আমাদের বিগত বছর এবং আমাদের ইউটিউবেও দেওয়া আছে, আমরা এটা কিভাবে ভেরিফাই করা যাবে আমরা দেখিয়েছিলাম। এখন আসুন আমরা এই 6 মাসে কি শেখাতে চলেছি এই বিষয়ে একটু আলোচনা করছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। এখানে মূলত আমরা মোট 11টা বিষয় আলোচনা করব। প্রথমত থেরাপিউটিক সিস্টেম, এখানে আপনার 4টা ক্লাস থাকবে, তত্ত্বীয় ক্লাস মানে অনলাইনে সরাসরি তত্ত্বীয় ক্লাস থাকছে, আপনার ভিডিও ক্লাস থাকবে, আমাদের পূর্বের ভিডিও ক্লাস রয়েছে যেটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। এগুলো কিন্তু সব আপনাদের দেখতে হবে। আমাদের তত্ত্বীয় ক্লাস যেটা আমরা ক্লাসে করাচ্ছি সেটা তো দেখবেনই এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনার ভিডিও পূর্বের ক্লাসও দেখে নেবেন। এরপর হোমিওপ্যাথিক ইতিহাস, হোমিওপ্যাথিক দর্শন, অর্গান অফ মেডিসিন, রিয়েল হোমিওপ্যাথিক দর্শন, ক্লিনিক্যাল জেনেটিক্স, রিয়েল হোমিওপ্যাথিক জেনেটিক্স, ম্যাথমেটিকা অফ ফিলোসফি, কেস টেকিং, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন, প্যাথোলজি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই 6 মাসে শেখাবো। আমাদের একাডেমির প্রথম সেশনের স্টুডেন্ট ছিল এবং বর্তমানে আমাদের একাডেমির অন্যতম মডারেটর, সকলের প্রিয় ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার। আমি এই ইনস্টিটিউশনের সূচনা লগ্নে এখানে আমি স্টুডেন্ট হিসেবে যোগদান করার সুযোগ পেয়েছিলাম। আমি এই প্রতিষ্ঠানটির একেবারে সূচনা থেকে এখনো পর্যন্ত এর সাথে আছি, ফলে প্রতিষ্ঠানটির সকল কিছুই আমার মোটামুটি জানা। আমি এই জন্য অনেক বেশি আনন্দিত যে আজ একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির এই যে ফুলের বাগান, এই ফুলের বাগানে আমি দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক ফুল অপেক্ষায় রয়েছে যেগুলো বিকশিত হবে। আমরা দেখব
তারা বিকশিত হবে, এই ফুলের বাগান বিভিন্ন রঙে বিভিন্ন গন্ধে ভরিয়ে তুলবে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আর আমার জন্য বিশেষ এই জন্য আনন্দের যে একটা সময় আমিও এই ফুলের বাগানে একটা ছোট চারা হিসেবে এসেছিলাম। সেখানে এসে এখানকার প্রত্যেকটা দক্ষ, বিজ্ঞ এবং জ্ঞানী যে সমস্ত আমাদের মডারেটর রয়েছেন, আমাদের ডিরেক্টর বৃন্দ রয়েছেন, তাদের সান্নিধ্যে এসে আমি নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি। আর আমি সেইটাই দেখেছি বিগত যেটা রানিং আমাদের যে সেশনটা রয়েছে, সেখানে যে স্টুডেন্ট গুলো রয়েছেন ওনাদের মধ্যে যে উদ্যম এবং ওনাদের মধ্যে যে প্রাণ, এটা ওনারা শুরু থেকে যেমন ছিলেন এখন সামনে পরীক্ষা দিতে চলেছেন, এর ভিতরে যে পরিবর্তন ওনাদের, এটা আমাকে আসলে উদ্বেলিত করে। আমি যেহেতু এই বাগানের মালিদের হাতের স্পর্শ পেয়ে আমি বড় হয়েছি এবং আমি জানি তাদের যত্ন, তাদের ভালোবাসা কেমন, সেই জায়গা থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা যারা আজ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বা হতে চলেছেন, আপনারা প্রত্যেকেই এখানকার যে আবহাওয়া, এখানকার যে যত্ন, এখানকার যে ভালোবাসা এবং যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, সেই উদ্দেশ্যটি সম্পূর্ণরূপে আপনারা সফল করে তুলতে পারবেন। আপনারা যাদের কথা শুনলেন তারা হচ্ছে সম্মুখ সারির একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যোদ্ধা, বা আপনাদের সাথে আমরা সরাসরি থাকবো। কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছে যা হচ্ছে আমাদের একাডেমির ব্যাকবোন, মানে যারা পিছনে থেকে আমাদের একাডেমিকে এগিয়ে নিয়ে চলেছে নিরন্তর। তো তাদের সম্পর্কে বলার জন্য আমি আমাদের অত্র একাডেমির সিইও কাজেজম স্যারকে অনুরোধ করব যে আমাদের যে সকল মডারেটররা আমাদের সাথে রয়েছেন, সার্বক্ষণিক আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের একাডেমির অগ্রগতিতে রয়েছেন, এবং আমাদের ভাইস চেয়ারম্যান স্যারদের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আমি প্রাথমিক কথা শুরু করছি। এরপরে আবার আপনাদের সামনে আসবে এবং আরো কিছু কথা বলবো। আমাদের যে আয়োজন, যেটি আমরা আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ সূচনা করেছিলেন এবং পরবর্তীতে আমাদের ডক্টর আমাদের জিএম ওয়াহিদুর রহমান তার জায়গা থেকে বললেন, গোপেশ চন্দ্র রয় তার জায়গা থেকে বলেছেন, চিরঞ্জীব মন্ডল তার জায়গা থেকে বলেছেন। এই সমস্ত আয়োজনের নেপথ্য কারিগর যারা, তাদের ভিতরে যাদের নিয়ে আমরা এগুলো করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, সেই জায়গায় হচ্ছে যে আমাদের একটা কমিটি, ম্যানেজমেন্ট কমিটি আমাদের এখানে রয়েছে। সেই ম্যানেজমেন্ট কমিটির ভিতরে আমাদের চেয়ারম্যানের হিসেবে শ্রদ্ধেয় মঞ্জুর খান স্যার, যদিও তিনি আবুধাবি অবস্থান করতেছেন, কিন্তু সেখান থেকেও আমাদের নিরলস ভাবে তিনি তার বুদ্ধি, মেধা বা অন্য যত রকম সাপোর্ট আছে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি চেয়ারম্যান হিসেবে আমাদের দায়িত্ব পালন করতেছেন। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছেন আমাদের আকবর উদ্দিন খান, ক্যাপ্টেন আকবর উদ্দিন খান স্যার। যদিও উনি লন্ডনে বসবাস করছেন এবং উনি বৈমানিক হিসেবে নিজের পেশাগত অবস্থানে রয়েছেন, কিন্তু উনি এত বড় একজন হোমিওপ্যাথি লাভার যে সারা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে এই রিয়েল হোমিওপ্যাথির প্রচার প্রসারের জন্য তার সর্বোচ্চ মেধা মনন দিয়ে তিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকেন এবং আমাদের পাশে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের আরো একজন ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন আমাদের খন্দকার সাখাওয়াত হুসাইন। উনি একজন ব্যবসায়িক বিজনেস হোল্ডার। উনি হচ্ছেন ঢাকায় উত্তরায় উনি বসবাস করছেন। উনিও কিন্তু একজন নন মেডিকেল পার্সন, বাট এমন ভাবে যে উনি রিয়েল হোমিওপ্যাথিক লাভার হিসেবে যে এত অবদান রাখছেন যে তার পেরিফেরি বা তার আশেপাশে সব জায়গায় যাতে আমাদের এই রিয়েল হোমিওপ্যাথি বিকশিত হয়, প্রাতিষ্ঠানিক ভাবে যাতে এটি এস্টাবলিশ হতে পারে, তার জন্য যত রকম সহযোগিতা দরকার তিনি কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমাদের এখানে ডাইরেক্টর বোর্ডে রয়েছেন আমাদের অর্গানাইজেশনের যিনি দায়িত্ব পালন করছেন ডক্টর সুনীল কুমার ঘোষ। আমাদের তিনি, আপনারা ইতিমধ্যে তার সাথে পরিচিত হয়েছেন। আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর জিএম ওয়াহিদুর রহমান, তার সাথেও আপনারা পরিচিত হয়েছেন। আমাদের ডাইরেক্টর এডুকেশন হিসেবে কাজ করতেছে ডক্টর গোপেশ চন্দ্র রয়, আমরা সংক্ষেপে জিসি বলে ডাকি, সেই জিসি রয়, সে আমাদের একাডেমির এডুকেশন হিসেবে কাজ করছেন, আজকের অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছেন, আপনারা পরিচিত হয়েছে।
আপনারা আপনারা জেসি রয় যখন আমাদের আমাদের যে কর্মসূচি আলোচনা করতেছিল সিলেবাসের ভিতরে, আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমাদের এখানে যারা সিটিআরএস বা এইচবিআরএস কোর্সে থাকবেন, এখান থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানেও মডারেটর হিসেবে আমরা আনবো। কারণ আমাদের যে চিন্তা আমরা নিয়ে এগোচ্ছি, এই চিন্তায় কিন্তু সীমিত কত কিছু মানুষের দ্বারা এটা কিন্তু অর্জন সম্ভব না। আমাদের অনেক মানুষ দরকার। সেই অনেক মানুষের মধ্যে আমরা যেটা ভেবেছি যে রিয়েল হোমিওপ্যাথিক এডুকেটেড মানে যে পার্সোনাল গুলো, এগুলো আমাদের বেশি দরকার। সেজন্য আমরা এডুকেশন দিয়ে তাদেরকে আমাদের উপযুক্ত করে আমাদের ভিতরে আবার তাদেরকেও মডারেটর হিসেবে বা আমাদের একেবারে বিভিন্ন দায় দায়িত্বের মধ্যে তাদেরকে ইনক্লুড করার জন্য আমরা একটা কমিটমেন্ট আমাদের ছিল। আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেশনেই আমরা 2 জন মানুষকে পেয়ে গেছি। তার ভিতরে আমাদের যে একটু আগে এতক্ষণ আপনাদের সামনে যে আমাদের এই সামার 24 সেশনে যে আলোচনা হবে, কে কি আলোচনা করবেন এত সুন্দরভাবে উপস্থাপন ডক্টর চিরঞ্জীব মন্ডল, তিনি আমাদের স্টুডেন্ট ছিলেন, এখন তিনি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমাদের হচ্ছে যে আমাদের আরো মডারেটর চয়েস প্যানেলে রয়েছেন আমাদের, যেমন ডক্টর সিনিকদা নাজনীন, আমাদের ডক্টর কালাম দেওয়ান, এদেরকেও আমরা আমাদের প্রফেশনের মধ্যে রাখছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তারাও মডারেটর হিসেবে আপনাদের সামনে আসবে। আমি এখন আপনাদের সামনে যাকে পরিচয় করে দেবো, তিনি হচ্ছেন আমাদের সেও আমাদের সিটিআরএস কোর্সের ছাত্র ছিলেন। আমাদের চিরঞ্জীব মন্ডল ছিলেন এইচবিআরএস কোর্স থেকে, আর সিটিআরএস কোর্সে যিনি ছিলেন সেটা হচ্ছে ডক্টর অন্তর কুমার ঘোষ। ওকে ডক্টর বলা যাবে না এই কারণে যে ও এখনো বিএসএমএস স্টুডেন্ট হিসেবে 3rd ইয়ারে পড়াশোনা করতেছে, কিন্তু এর মধ্যে আমাদের সিটিআরএস অত্যন্ত কৃতিত্বের সাথে সে আপনার তার যে মেধা দিয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য তিনি অর্জন করেছেন, মানে তার সে উত্তীর্ণ হয়েছেন, সেই অন্তর কুমার ঘোষ, তাকেও আমরা মডারেটর হিসেবে নিয়োগ করেছি। এবং সে আপনাদেরকে বিশেষ করে আপনাদের এই 1st সেমিস্টার আর 2nd সেমিস্টার ভাগ আছে। 1st সেমিস্টারের আলোচনাগুলোই চিরঞ্জীব মন্ডল আপনাদেরকে জানালেন। 2nd সেমিস্টার অর্থাৎ নেক্সট 6 মান্থ থেকে আপনাদের যারা কথা বলবেন বা এখন আমাদের প্রিভিয়াস ডেতে যারা প্র্যাকটিশনার্স গ্রুপে রয়েছেন বা আমাদের অন্যান্য উত্তীর্ণ ছাত্রীরা রয়েছেন, সেই সমস্ত গ্রুপে আপনাদের ফিজিওলজি, প্যাথোফিজিওলজি বিষয়ে আপনাদেরকে জানাবেন। আমি এই আমাদের সাথে যারা আছেন বিশেষ করে মডারেশনে এবং আমাদের এক্সিকিউশন যে কমিটি, সেই এক্সিকিউশন কমিটির নেপথ্য থেকে যারা কাজ করছেন তাদের পরিচয় দিলাম। আমি এখন নিজেই আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের সেই নিউ মডারেটর, যাকে আজকে প্রথম আপনারা জানবেন যে তিনি মডারেশন হিসেবে আপনাদের কাছে আছেন। আমি অন্তর কুমার ঘোষকে অনুরোধ করব, তুমি তোমার স্পিচটা দাও। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলে গিয়েছেন যে তাকেই শ্রেষ্ঠ শিক্ষা বলে যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে আমাদের জীবনকে গড়ে তোলে। ঠিক তেমনি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে বিশ্ব সত্তার মাঝে নিজেকে উপস্থাপন করতে পারি। আমি নিজে বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি, কিন্তু সেখান থেকে যে শিক্ষা আমি পাচ্ছি তার দ্বারা যে সব সম্ভব সেটা কিন্তু না। একজন ভালো চিকিৎসক হওয়ার জন্য একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির বাস্তবিক এই ক্লাস অতীব জরুরি বলে আমি মনে করি। আমি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সিটিআরএস কোর্স থেকে সফলভাবে পাশ করে বের হয়েছি এবং প্রতিষ্ঠানের শিক্ষা বাস্তব জীবনে কতটা সফলভাবে প্রভাব ফেলছে সেটা আমি খুব আনন্দের সাথে উপভোগ করছি আমার বর্তমান জীবনে। মুক্তা নিচ থেকে কখনোই তীরে আসে না। একটি মুক্তা যদি আমরা পেতে চাই, সেই মুক্তা পাওয়ার জন্য আমাদের অবশ্যই সমুদ্রে নামতে হয়। আর ঠিক তেমনি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে আমি যুক্ত হয়ে বুঝতে পেরেছি আমি এতদিন সমুদ্রের পাড়ে বসে নুড়ি কুড়োচ্ছিলাম, ছোট ছোট নুড়ি সংগ্রহ করছি এবং সেগুলোকেই মুক্তা হিসেবে এতদিন আমি ভেবে ভেবে চলেছি। কিন্তু একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে আমি যখন যুক্ত হই
আমি যুক্ত হওয়ার পর আমি বুঝতে পারছি এখন যে আমি হোমিওপ্যাথি সমুদ্রে নামতে পেরেছি এবং একজন রোগীর আদর্শ আরোগ্য নামক যে মুক্তা সেটা আমি উদ্ধার করার জন্য সফল হয়েছি। আমি অনুরোধ করব আমাদের একাডেমির যারা পাশ করে গেছে সিটিআইএস কোর্সের মধ্যে থেকে আমাদের প্রবীণ স্টুডেন্টদের মধ্যে অন্যতম, আমাদের তার আরো একটি পরিচয় রয়েছে, SM গোলজার হোসেন স্যার। তিনি অ্যাডিশনাল ডাইরেক্টর প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবনা। স্যার, আপনি আপনার অনুভূতিটা বলবেন, আপনি আমাদের একাডেমি থেকে কি শিখেছেন, আপনি আমাদের একাডেমি থেকে কি লাভ করেছেন। আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমাদের জিসি রয় স্যার ইতিমধ্যে সেটা পরিচয় দিয়েছেন। আসলে এই হোমিওপ্যাথের একটা আমি অনুরাগী ছিলাম, কিন্তু যখন আমি খোঁজ পেলাম যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথ যশোরে একটা প্রতিষ্ঠান হয়েছে এবং তারা রিয়েল হোমিওপ্যাথ সম্পর্কে ভালো শিক্ষা দিচ্ছে, আমি বোধহয় সম্ভবত জুলাই শেষের দিকে বা গত বছরে জুলাই শেষের দিকে বা আগস্টের প্রথমে আমি ভর্তি হই। তো ভর্তি হয়ে আমি যা শিখেছি আসলে এটা মানে এই অল্প সময়ে আমার জীবনে অনেক শিক্ষাই গ্রহণ করেছি। আমি সকল শিক্ষার মধ্যে এটাকে আমি শ্রেষ্ঠ শিক্ষা মনে করি, এই কারণে যে এই শিক্ষা মাধ্যমে আমি কিছু মানুষকে সেবা দিতে পারছি এবং অনেক দুরারোগ্য ব্যাধি যেটা আমি অল্প দিন শিক্ষা গ্রহণ করেও তাদের ট্রিটমেন্ট করতে পারছি। আমি চেম্বার চালু করেছি, আমার বাসার সাথেই একটা চেম্বার আছে, প্রতিদিন বিকেলে বসি। যেহেতু আমি এক জায়গায় কর্মরত আছি সেই জন্য সারাদিন বসা হয় নাই, সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথের সম্মানিত চেয়ারম্যান স্যার, সিইও স্যার এবং মডারেটর যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে শনিবারের যে প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাস হচ্ছে, আগের থেকেই শুরু হয়েছে, এখনো হচ্ছে, এটা চলমান আছে এবং থাকবে, আপনারাও এটাতে অংশগ্রহণ করবেন। এখানে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, নতুন নতুন শিক্ষা আমরা গ্রহণ করছি এবং তাকিয়ে থাকি যে শনিবার কবে আসবে এবং শনিবারের অপেক্ষায় থাকি যে এই ক্লাসটা যাতে মিস না হয়। যে কোনো ব্যস্ততা থাকে সেই ব্যস্ততাকে মানে ওভারকাম করে এই শনিবারের ক্লাসটা যাতে মিস না হয় সেজন্য আমরা সবাই চেষ্টায় থাকি এবং এখানে নতুন নতুন বিষয় আমরা শেখার সুযোগ পাচ্ছি। এই জন্য একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথের কাছে আমার কৃতজ্ঞতা এবং অনুরোধ এই ক্লাসটা যেন আজীবন জারি থাকে, যাতে সবাই শিখতে পারে। সিটিআরএস কোর্সে যেটা শিখেছি সেটাও অনেক ভালো শিক্ষা, সেটা পূর্ণাঙ্গতা পাচ্ছে হলো এই পিএইচডি ক্লাসে। তো আমরা এই 1 বছর শিক্ষা গ্রহণ করার পরে সার্টিফিকেট পেয়েছি এবং আমি সফলভাবে একটা হোমিও চেম্বার পরিচালনা করছি। সেই জন্য আমি আবারও একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তারা এত ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন এবং তারা ভবিষ্যতে তাদের কর্মজীবনে অনেক পেশাদারিত্বের অনেক কাজে লাগবে এবং আত্মমানবতার সেবায় তারা কাজ করতে পারবে। এই জন্য আমি তাদেরকে মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে তার অনুভূতি শেয়ার করছেন আমাদের সিটিআইএস কোর্সের সর্বোচ্চ, মানে আমাদের একাডেমির সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন যিনি, স্নিগ্ধা নাজরিন ম্যাম। আমি অনুরোধ করব স্নিগ্ধা নাজরিন ম্যাডাম, আপনি আপনার অনুভূতিটা একটু বলুন সকলকে। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিক এমন একটা জায়গা, এখানে একবার আসলে আর ফিরে যেতে মন চায় না। এখানে শেখারও কোনো শেষ নেই।
আমি গত 1 বছর আগে এখানে ভর্তি হয়েছিলাম। তখন আমার রিয়েল হোমিওপ্যাথি সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। এখানে 1 বছর ক্লাস করার পরে আমি খুব ভালোভাবে রিয়েল হোমিওপ্যাথি শিখেছি, সাথে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছি। এর বেশিরভাগ কৃতিত্ব আমাদের ছাত্রদের। ওনারা আমাদেরকে অনেক আন্তরিকতা সহকারে শিখিয়েছেন। তবে আমি গত 1 বছরে কোনোদিন একটি ক্লাসও মিস করি নাই এবং এখনো আমি প্রতিনিয়ত ক্লাসে থাকি। যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা নিয়মিত ক্লাস করুন, রিয়েল হোমিওপ্যাথি সম্পর্কে জানুন, বুঝুন এবং ভালোভাবে শিখুন। এবং যারা রিয়েল হোমিওপ্যাথি শিখতে চান তাদেরকেও এখানে ভর্তি হতে উৎসাহিত করুন, কারণ এখানে সহজ এবং সুন্দর ভাষায় রিয়েল হোমিওপ্যাথি শেখানো হয় বলে আমি মনে করি। আমি প্রতিদিন আমাদের যে ক্লাস শেষে আমি প্রতিদিনের কাজটা প্রতিদিনই দেখতাম, নিয়মিত পড়াশোনাটা করতাম। ক্লাসটা তো করতামই, সঙ্গে নিয়মিত পড়াশোনাটাও করতাম। আসাবউদ্দিন স্যার, আপনি আপনার অভিব্যক্তি বলুন, আপনি কি শিখতে পেরেছেন আমাদের একাডেমিতে, এবং আগামীতে তো আপনি পরীক্ষা দিতে চলেছেন, আপনার সেশন তো শেষ হয়ে গেছে, যেটা থিওরিক্যাল যে 6 মাস এটা শেষ হয়ে গেছে, আপনি আপনার মনের অভিব্যক্তিটা বলুন। সবাইকে আমার আন্তরিক সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই ফোরামে, এই গুরুত্বপূর্ণ একটা ফোরামে অংশগ্রহণ কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এবং আমাদের সিও স্যার, ডিরেক্টর স্যার এবং আমাদের যারা শ্রদ্ধেয় মডারেটররা আছে তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার শ্যামল কুমার দাসের হঠাৎ একটা ভিডিও দেখে আমি ওখানে সার্চ করি, ওখান থেকে আমি রিয়েল হোমিওপ্যাথির প্রতি একটু হয়ে যায়। আমার কাছে এই জিনিসটা খুবই ব্যতিক্রম লেগেছে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম রিয়েল হোমিওপ্যাথি শ্যামল কুমার স্যারের সাথে ক্লাসে জয়েন করার জন্য, কিন্তু আমি কাজী আজম স্যারের সাথে আমি একসময় কথা বলেছিলাম, শেষে বিভিন্ন কারণে জয়েন করা সম্ভব হয়নি। হঠাৎ করে গত বছরের দিকে আমি আরেকটা ভিডিওতে কাজী আজম স্যারের একটা প্রেজেন্টেশন দেখলাম, ওটা আমার খুবই ভালো লেগেছে। একাডেমি রিয়েল হোমিওপ্যাথি প্রতিষ্ঠার খবর শুনে আমি কাজী আজম স্যারের সাথে যোগাযোগ করেছি। উনি আমাকে ওয়াহিদ স্যারের সাথে যোগাযোগ করতে বলেছিল। সেখানে ওনার সাথে যোগাযোগ করে আমি HBRS কোর্সে ভর্তি হয়েছি। আসলে আমি যেখানে আমি ইন্ডিয়াতে ক্লাস করার জন্য, ইন্ডিয়াতে জয়েন করার জন্য সুযোগ করছিলাম, সেটা আমি পাচ্ছিলাম না। কিন্তু আমি আবার এই কাজী আজম স্যারের সিইও হিসাবে এবং পরবর্তীতে অনেক কিছু জানতে পেরেছি, ওদের তত্ত্বাবধানে আমি ভর্তি হতে সুযোগ পাচ্ছি ভেবে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আসলে ভর্তি হয়ে আমি যখন ক্লাসে জয়েন করি তখন আমি তন্ময় হয়ে শুনতাম কাজী আজম স্যারের বক্তব্যগুলা, আপনাদের প্রেজেন্টেশনগুলো আমার খুবই মোহিত করেছে। আসলে রিয়েল হোমিওপ্যাথিতে ভর্তি হতে পারাটাই, আমাদের যে স্নিগ্ধা ম্যাডাম উনি সুন্দর কথাই বলেছেন, এখানে রিয়েল হোমিওপ্যাথিতে ভর্তি হতে পারা এটা একটা গর্বের বিষয়। এটা একটা ব্যতিক্রমী ফোরাম। এটা আসলে অন্যান্য ফোরামের মতো না, এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে আমিত্ব না, আমি একটা জিনিস, আসলে আমি একটা স্পষ্টবাদী, আমি আসলে অত বেশি ফর্মাল হই না, আমি স্পষ্ট বলতে ভালোবাসি। এখানে আমি দেখছি যে আমিত্ব নাই, আমিত্ব শব্দটা এখানে এই একাডেমি রিয়েল হোমিওপ্যাথিতে নাই। এখানে সবাইকে যথাযথ সম্মান দেওয়া হয়, এমন সবাইকে গুরুত্ব দেওয়া, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই যে চিরঞ্জীব মন্ডল স্যার, জেসি রায় স্যার, ওয়াহিদ স্যার এবং কালাম দেওয়ান স্যার, নতুন যেভাবে আমরা কাজী আজম স্যার আর সুনীল স্যার তো আছেই, আর আমাদের সবার উপর আছে মোটিভেশনাল স্পিচ যেটা দেয় মঞ্জুর খান স্যার। এটা তো আসলে এটা এত বড় একটা সবাই এত ট্যালেন্ট, এটা এত এরকম ফোরামে অংশগ্রহণ করতে পারাটা আসলে অনেক ইয়ার ব্যাপার। নতুনদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এত ভালো একটা ফোরামে অংশগ্রহণ করার জন্য। তো এখানে আমি নতুনদেরকেও কিছু একটা কথা বলবো। রিয়েল হোমিওপ্যাথির কিছু শব্দ খুবই প্রচলিত জীবন দর্শন বোঝানোর জন্য, ক্যাজুয়াল, কেওটিক, কসমোপলিটান, ডিপ অ্যাটাচমেন্ট, কনসাসনেস, রিদম, ফ্যামিলি ওরিয়েন্টেশন, সাসপিসিয়াসনেস, ক্রিয়েটিভিটি, ট্রাভেলিং, এগুলো আসলে বিস্তারিতভাবে জানা উচিত। আরেকটা আছে এই যে অবজারভেশনের কিছু পয়েন্টগুলো, ফিলিংসটা ভালো করে বুঝতে হবে,
শর্ট বুঝতে হবে, অ্যাক্টিভিটি বুঝতে হবে, তারপরে থিঙ্কিং বুঝতে হবে, এগুলো আসলে জানাও। আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি আমাদের প্রথম একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির প্রথম ফরেন স্টুডেন্ট, অর্থাৎ ইন্ডিয়া থেকে যিনি যুক্ত হয়েছেন, এবং যার কারণে আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টা খুব ত্বরান্বিত হয়েছে, এবং এই সেশনে অনেক ফরেন স্টুডেন্ট যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। তো আমি এই মুহূর্তে আমাদের প্রথম ফরেন স্টুডেন্ট বা ইন্ডিয়া থেকে যিনি প্রথম আমাদের একাডেমিতে যুক্ত হয়েছিল, ওয়াহিদুজ্জামান, আমি তাকে বলবো তার অনুভূতি ব্যক্ত করার জন্য। বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে পড়তে যায়, বিভিন্ন কোর্স করতে যায়, আর সে কি কারণে আমাদের এই একাডেমিতে বাংলাদেশে কোর্স করছে, আমরা তার কাছ থেকে শুনবো তার মূল অনুভূতি এবং কারণটা। ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম। আমি প্রথমে জানাই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সমস্ত মডারেটরগণ ও সকল সদস্যগণদের আমার মনের গভীর থেকে আন্তরিক ও ভালোবাসা। এই একাডেমিতে আমি যোগ হয়ে নিজেকে অনেক অনেক ধন্যবাদ মনে করি, কারণ এই একাডেমির সকল মডারেটরগণ এতটাই আন্তরিক যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনেই হয় না যে আমি এত দূর থেকে অনলাইনে ক্লাস করছি, মনে হয় যে আমি সামনে বসে ক্লাস করছি। অনলাইন ক্লাসে যে এতটা আন্তরিক ও ভালোবাসা পাওয়া যায় সেটা আমার জানাই ছিল না। স্যারগণ যখন কথা বলতে শুরু করে ঘন্টার পর ঘন্টা কখন যে পার হয়ে যায় আমি বুঝতেই পারলাম না। আমি যখন রিয়েল হোমিওপ্যাথি সম্বন্ধে জানলাম, যখন সবার মুখে শুনলাম, তখন আমি ভর্তি হওয়ার জন্য যখন এদিক ওদিক ছোটাছুটি করলাম, জানলাম, তখন আমার অনেক বন্ধুই বলল যে ইন্ডিয়াতে শ্যামল স্যারের ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয় অ্যাপের মাধ্যমে। তো আমি যখন ওখানে গেলাম, দেখলাম, কিছু জানলাম। তারপর যখন আবার ইউটিউবে গেলাম, যখন সার্চ করলাম, তখন আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির একটা ইউটিউব চ্যানেল পেলাম। সেখান থেকে যখন আমি কাজী আজম স্যারের শুনলাম, ক্লাসগুলো শুনলাম, তখন এতটাই মুগ্ধ হলাম ক্লাসে স্যারের কথা শুনে এবং আন্তরিকতাতে, যে আমার রিয়েল হোমিওপ্যাথি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির প্রতি ভর্তি হওয়ার জন্য এতটাই টান পড়লো যে আমি স্যারকেই করলাম, মেসেজ করে ফোন করলাম। তারপরে ওখানে ভর্তি হলাম। তো ওখান থেকে আমি যা শিখলাম, মনে হয় না যে আমি ইন্ডিয়াতে শ্যামল কুমার স্যার দাসের ক্লাসে থেকে শিখতে পারতাম। এতটাই আন্তরিকতা ভালোবাসার সহিত আমাদের শিখায়। আর আমি বলতে চাইবো, যারা বাংলাদেশে আছেন, যারা মনে করছেন যে আমি বাংলাদেশ থেকে শ্যামল কুমার স্যারের যোগ হতে পারলাম না অনলাইন ক্লাসে, তারা অত্যন্তই ভুল করবেন। যে আপনাদেরই দেশেই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি এতটাই উন্নত মানের হয়ে আছে যে আপনারা ধারণার বাইরে। বা যে ডাক্তারগণ ভর্তি হয়েছেন, আমার মনে হয় না যে তারা ভুল করেছেন। আমার মনে হয় তারা 100% সঠিক করেছেন ওইখানে ভর্তি হয়ে। যে এত সুন্দরভাবে শিখায়, এত সুন্দরভাবে কি বলবো, বুঝিয়ে বোঝাতে পারবো না। আর রিয়েল হোমিওপ্যাথি সম্বন্ধে আমি কিছুই জানতাম না, কিন্তু এখন যতটা জানি, আমি কিন্তু নন মেডিকেল পার্সন, কিন্তু এখন মাঝে মাঝে আমাকে নিজেকেই মনে হয় যে আমি এখন ফিজিশিয়ান, এমনই মনে হয় যে এতটাই আমি শিখে গেছি। আহ্বান করব আমাদের বর্তমানে আবুধাবি থেকে যিনি জয়েন করেছেন, ডক্টর মর্জিনা, আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা দেন, আপনি আমাদের একাডেমিতে কি আশা করেন সেটা আপনি একটু বলুন, আপনার অভিব্যক্তিটা। আসসালামু আলাইকুম। আসলে স্যার, অভিব্যক্তি তো অনেক কিছুই, সংক্ষেপে বললে ভালো হয়, রাত তো অনেক হয়ে গেল। স্যার, আসলে রিয়েল হোমিওপ্যাথি সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। আমি যখন 19 সালে আমি এই হোমিওপ্যাথিতে, আমার 2010 সালে আসা, 19 সালে আমি রিয়েল হোমিওপ্যাথির সন্ধান পেয়েছি। আমার শ্রদ্ধেয় স্যার কাজী আজম, যার কথা না বললেই নয়, তার হাত ধরে স্যার আমি এই রিয়েল হোমিওপ্যাথিতে আসা। আমি ওনার ওই যে অনলাইনের মাধ্যমে ওনার এটা নিলাম, নেওয়ার পরে উনি আমাকে শুধু একটাই বলতো যে তুমি ভর্তি হও। তখন তো আর আমাদের বাংলাদেশে ছিল না, ইন্ডিয়াতে সবকিছু ছিল, ডক্টর শ্যামল কুমার দাস। আমি স্যারের সাথে যথাযথভাবে সবসময় যোগাযোগ করতাম। পরে আমি 2021 সালে মার্চে 3 তারিখে আসি আমি ভর্তি হইলাম।
কোর্স কমপ্লিট করলাম। এরপরও দেখা যাচ্ছে যে স্যার আসলে আমাদের মনে যেন কি যেন বাকি রইলো। যখন আপনারা যশোরে একটা করছিলেন তখন চিন্তা করলাম যে ওইখানে গেলাম ছুটে নিজে একা একা, যাক ওইখানে ওয়ার্কশপটা করার পরে ভালো লাগলো। তখন স্যার অনলাইন কোনো ক্লাস ছিল না, যদি অনলাইন তখনই ক্লাসটা চালু হইতো মনে হয় যেন তখনই ভর্তি হয়ে আসতাম, কিন্তু না, হলো না। এরপরে তো যোগাযোগ আছেই, মনে হয় যেন আরো কিছু বাকি রইলো। আসলে আমরা রিল হোমিওপ্যাথি নিয়ে মনে হয় যেন হতাশার মধ্যে আছি। যখনই স্যার আবার দেখলাম যে না অনলাইন ক্লাসটা চালু হলো, তখন আমি আসলে একেবারেই দেরি করি নাই। আমি আমার মানে যতটুকু সম্ভব আমি অল্প সময়ের মধ্যে ভর্তি হয়ে নিলাম, এবং কি আমার যত আশেপাশে যারা ছিল আমি তাদেরকেও আহ্বান করলাম যে আসলে তোমরা এখানে আসো, আসলে দেখবা যে ভালো একটা সমাধান পাইবা। এখানে আসলে আমাদের ভালো একটা হবে, এবং কি এখানে আমরা শুধু রিয়েল হোমিওপ্যাথি শিখতেছি না, এখানে আসলে যে মঞ্জুর খান স্যার, ওই যে কাজী শামীম, আমাদের কাজী আজম, আসলে তাদের কথাগুলা যদি আমরা ক্লাসগুলা এবং কি কথাগুলা শোনার পর মনে হয় যেন জীবনটাই পাল্টে যায়। সত্য কথা যে আমাদের মানে শুধু আমরা কি ছিলাম কি হচ্ছি। আমি এখানে প্রবাসে আসি, আমি আসলে না হলে আমার মতন মেয়ে এখানে থাকা সম্ভব হতো না, কারণ এখানে ডাক্তারি খরচ অনেক ব্যয়বহুল। ডাক্তার দেখাতে হলে 500 দেরাম লাগে, বাংলার 16,000 টাকা। কিন্তু আমি আমার এই রিল হোমিওপ্যাথি জগতে আসার পরে আমি যখন আমার শ্রদ্ধেয় স্যার কাজী আজম ওনার থেকে যোগাযোগ করি, আমি একটা বাক্স ওষুধ নিয়ে আসছি, মনে হয় যেন আমার নিরাপত্তা। আসলে আমি এটা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না, আমি মনে হয় যেন আমি কত নিরাপত্তা, কারণ আমাদের সুস্থতাটা হইলো সবচেয়ে বড়। এটা যদি আমাদের না থাকে তাহলে আমাদের মানে জীবনে আর ভালো থাকার কোনো এই চান্সে নাই। শুধু লন্ডন থেকে যিনি আমাদের একাডেমিতে যুক্ত হয়েছেন, তার পরিচয়টা দেওয়ার জন্য, তিনি নিজে একজন প্রশিক্ষক এবং হিজামা অর্থাৎ কাপিং থেরাপির উপরে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি কেন আমাদের একাডেমিকে বেছে নিলেন আমরা তার মুখ থেকে শুনবো। আকলিমা সিদ্দিকা, আপনি কাইন্ডলি আপনার অভিব্যক্তিটা বলুন, আপনার আমাদের একাডেমিতে কি প্রত্যাশা রয়েছে আপনি সেটা একটু বলুন। আসসালামু আলাইকুম, আমি আকলিমা সিদ্দিকা। আমি একজন কাপিং থেরাপিস্ট। আর আমি অ্যাকচুয়ালি আসলে মেডিসিন নিচ্ছিলাম একজন ডক্টরের কাছ থেকে, ডক্টর ফারিহা, হোমিওপ্যাথি মেডিসিন, রিয়েল হোমিওপ্যাথি। তো উনি আমাকে খুব ভালো করে এক্সপ্লেন করলো হোমিওপ্যাথিটা, রিয়েল হোমিওপ্যাথিটা কি। উনি খুব ভালো করে একদিন আমার সাথে 2 ঘন্টা আলাপ করে এটা এক্সপ্লেন করছে। তারপর আমি চিন্তা করলাম আসলেই তো এটা ওই যে আগের একটা হোমিওপ্যাথি ছিল যে মেডিসিন নিলে এটা খাবে না সেটা খাবে না, অনেকেই এটা আর কি নিতে পারতো না হোমিওপ্যাথি মেডিসিনটা। তো পরে আমি চিন্তা করলাম এটাই তো রিয়েলি একটা ডিফারেন্ট মেথড। সো আমি থিঙ্ক করলাম তো আমিও কেন শিখি না। সো আমার কাপিং থেরাপির পাশাপাশি ওইটাও যদি আমি করতে পারি তাহলে অনেক মানুষ উপকৃত হবে এখানে ইউকেতে। তারপরে আমি ওনার কাছ থেকে নিলাম কোথায় কোর্স করা যায় এসব নিয়ে, তারপর আমি জয়েন হলাম। আমি খুবই এক্সাইটেড এটা এই কোর্সটা করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব বর্তমানে ইন্ডিয়া থেকে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর বিদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি কেন বাংলাদেশে আমাদের একাডেমিকে গ্রহণ করলেন, কেন আমাদের একাডেমিতে ভর্তি হলেন, তার কাছ থেকে আমরা শুনবো এবং তার প্রত্যাশাটা আমরা জানবো। ডক্টর বিদ্যুৎ কুমার বিশ্বাস স্যার। হ্যাঁ, এটা সত্যি খুব ইন্টারেস্টিং ব্যাপার। আসলে আমি প্র্যাকটিস করছি প্রায় 30 বছর, কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে আমি কিছু একটা মিসিং হচ্ছে হোমিওপ্যাথিতে। আর এই মিসিং এটাকে খুঁজতে গিয়ে আমি 30 বছরের যাত্রাপথে বহু মেথডের মধ্যে দিয়ে আমি গেছি, কিন্তু আমার সবসময় মনে হয়েছে না আমি সেটা পাচ্ছি না, মনে হচ্ছে হোমিওপ্যাথিতে কোথাও একটা মিসিং হচ্ছে। তো খুঁজতে খুঁজতে 2020 সালে আমি রিয়েল হোমিওপ্যাথির সাথে যুক্ত হই আমাদের শ্যামল কুমার দাস স্যারের সাথে। তারপরেও আমি কিছুটা অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ ইমপ্লিমেন্টেশন অফ যে মেডিসিন, মানে মেডিসিনের যে প্রয়োগ পদ্ধতি,
সেগুলো অর্গাননকে বহু ক্ষেত্রেই সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে এটা হয় না, এবং আমি দেখছিলাম যে তার অনেক কুফলও আমি দেখতে পাচ্ছিলাম। হতাশ হয়ে গিয়েছিলাম, রিয়েল হোমিওপ্যাথি থেকে আমি প্রায় এক প্রকার সরেই যাচ্ছিলাম, মানে আবার ক্লাসিক্যালের দিকেই আমি ঝুঁকে যাচ্ছিলাম। তারপরে আমাকে মাননীয় মঞ্জুর খান স্যার, একাডেমির চেয়ারম্যান, সম্মানীয় চেয়ারম্যান, উনি আমাকে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে যুক্ত করে দেন। আমি শনিবার এবং বুধবারে যে সেশনগুলো হয় সেগুলো আমি মানে মোটামুটি প্রত্যেকটা সেশনে আমি ছিলাম। আমি এখান থেকে বুঝতে পারছিলাম যে রিয়েল হোমিওপ্যাথির বা হোমিওপ্যাথির একটা আলো, সেটা যেন, যেটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম 30 বছর ধরে, সেটা যেন আমি দেখতে পাচ্ছি। আর প্রতিদিন সমৃদ্ধ হচ্ছিলাম ক্লাসগুলো করে, এবং একাডেমির যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে সেগুলো দেখেও আমি খুবই মানে সমৃদ্ধ হয়েছি। আমি বিগত কয়েক মাসে অনেক সমৃদ্ধ হয়েছি। আমি একজনের নাম তো করবই, বিশেষ করে যিনি কাজী আজম স্যার, ওনার কথা না বললেই নয়। উনি আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেছেন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তো আমার মনে হয়েছে যে আমি সেই আলোর সন্ধানটা পেয়েছি, এবং সেটা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আমাকে দিয়েছে। আর সেই জন্যই আমার ইচ্ছা হয়েছিল যে আমি এই একাডেমির সাথে মানে আজীবন যুক্ত হয়ে থাকবার একটা ইচ্ছা মনের মধ্যে আমার ঢুকে গেছে। আর সেই ইচ্ছাতেই আমি এই সঙ্গে যুক্ত হয়েছি। আর প্রত্যাশা বলতে অলরেডি আমার যে প্রত্যাশাগুলো ছিল সেগুলো একটার পর একটা পূরণ হয়েই চলেছে, মানে আমি কিছু না বললেও পূরণ হয়েই চলেছে একাডেমির মাধ্যমে। আর ভবিষ্যতে প্রত্যাশা বলতে এটাই যে হোমিওপ্যাথির কোথাও যদি কোনো অন্ধকার থাকে সেটাকে দূর করে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি সেইখানটাকে আলোকিত করে দেবে। এমডি মাহমুদুল হক, আপনি বারবার করে হ্যান্ড রেজ করছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন অনেকক্ষণ ধরে। আপনি আপনার যে যে বিষয়ের কারণে আপনি হ্যান্ড রেজ করছেন, কাইন্ডলি আপনি আনমিউট করে বলুন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসটা আসলে স্যার আপনারা যেরকম অনেক প্রচেষ্টা করে, যেমন কাজী আজম স্যার, সুনীল ঘোষ স্যার, তারপরে ডাক্তার মঞ্জুর স্যার, এই তারা যে আছে মডারেটর টিমে, আপনি আছেন, তারপরে জিএম ওয়াহিদ স্যার আছে, সবাই অনেক আন্তরিকতার সাথে যেটা শুরু করছেন, এটা নিশ্চয়ই অনেক মানে এতটাই যে উপকারী যা বলার ভাষা না। আমি 16 বছর যাবৎ হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, হয়তো অনেক জায়গায় অনেক ধাক্কা খেয়েছি, বুঝতে পারি নাই, কিন্তু স্যার যে একদম মুখে বাদ তুলে যেমন শিখানো, এরকম শিখানো। অর্গানন সবচেয়ে মনে হইতো আমার কাছে কঠিন। ক্রনিক ডিজিজ বই, এসব জিনিস আমি বই হাত দিয়েও অনেকবার এটাকে আমি এড়াই চলতাম, কারণ বুঝতাম না। তো শেষমেশ যে স্যার কাজী আজম স্যার যে অর্গাননের উপরে যে ক্লাসগুলো নিতে, ওগুলা এমনটাই মানে গুরুত্বপূর্ণ, যেটা থেকে মানে হোমিওপ্যাথিক, এই রিয়েল হোমিওপ্যাথিতে যে অরিজিনালি যে হোমিওপ্যাথি আছে, এখন অনেকেই এটা দ্বিমত, মানে অনেক বড় বড় ডাক্তাররা নিয়ে অনেক ধরনের মানে আমার সাথে, আমি অনেকগুলো অনলাইন গ্রুপে আছি, আমার সাথে অনেক সময় কথা তর্ক বিতর্ক অনেক সময় হয়ে যায়। তো তারাও অনেক দাবিদার, তারা ক্লাসিক্যাল করে, যা ইয়া করে, সবাই অনেক সম্মানের দাবিদারি। কিন্তু এখন দেখা গেছে স্যারের যে অর্গানের উপরে যে ক্লাসগুলো নিছে কাজী আজম স্যারের, ওইগুলা শেয়ার করে আমি অনেক বড় বড় ডাক্তার, বড় মাপের, তাদেরকে আমি দিলে তারা ওইটার উপরে আবার স্যাটিসফাই হচ্ছে যে না, এখানে হোমিওপ্যাথিক আছে, এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে আর কি। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের অত্র একাডেমির সম্মানিত চেয়ারম্যান স্যার, আপনি আপনার মূল্যবান মন্তব্য করবেন, আপনার অভিব্যক্তি বলবেন। আমরা আপনার দায়িত্ব যেটা দিয়েছিলেন ব্যক্তিগতভাবে, আপনি একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি কতটুকু পালন করতে পেরেছি, সার্বিকভাবে চেষ্টা করেছি। তো যদি কোনো ব্যর্থতা থাকে সেটা আমার, আর যদি সফলতা থাকে তাহলে আমার সম্পূর্ণ একাডেমি। তো আমি মনে করি যে আপনারা যারা আছেন, আপনারা অনেকে হ্যান্ড রেজ করেছিলেন, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আজকে, আর আমি মনে করি যে আমাদের চেয়ারম্যান মহোদয় স্যারের কথা বলে আমরা আজকে সমাপ্ত করবো, এবং পরবর্তী সেশনে আমরা পুনরায় আপনাদের সকলের কথা শুনবো। স্যার, আপনি। ধন্যবাদ আমাদের একাডেমির এডুকেশন ডাইরেক্টর জিসি রয়। আর
আমি কি বলবো, আমার তো আর কথা বলা না। আমার স্বপ্ন যা ছিল 1 বছর পরে আমি সেই স্বপ্নের দিকে ধাবিত হচ্ছে, এবং আজকে প্রত্যেকের কথা আমাকে যতটুকু উজ্জীবিত করেছে, আমি আমার কোনো ভাষা নেই। কারণ মানুষ যে ভাবতে পারে যা সেটা যে হতে পারে, আজকের আলোচনায় আমরা সব দেখতে পাচ্ছি। আমাদের ফর্মাল ওয়েতে আমি আজকের অনুষ্ঠানে যারা জয়েন করেছিলেন, অনেকে চলে গেছেন, রাত্রি অনেক হয়ে গেছে, যারা জয়েন করেছেন আর আমাদের একাডেমির যারা যারা সংযুক্ত আছেন, আমি এত এক এক করে বলবো না তাদেরকে, এবং উপস্থিত যারা আছেন অত্যন্ত ভালো মানুষ, তাদেরকে আমি আবুধাবি থেকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আমার অনুভূতিগুলোকে একটু এক্সপ্রেস করতে চাই এভাবে যে আমি আজ 42 বছর যাবত দেশের বাইরে আছি, আমি ভালো আছি। আমার এই 42টা বছর কেমন করে গেছে আমি এক্সপ্রেস করতে পারবো না। আমার কোনো কমপ্লেইন নেই, আমার জীবনে কোনো কমপ্লেইন নেই কারোর ব্যাপারে। আমি একটা অসুন্দর মানুষ পৃথিবীতে পর্যন্ত দেখিনি, একটা ভালো খারাপ মানুষ আমার সামনে পড়েনি। কারণ আমার চোখে আমি যা দেখি তা হচ্ছে প্রতিটা মানুষই ডিফারেন্ট, এবং সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে এই যে ব্যাপকতা, 8.5 বিলিয়ন মানুষের কারোর হাতের ছাপের সাথে কারোর হাতের ছাপের মিল নেই। আমরা যদি কোনো সময় ভাবার চেষ্টা করি যে আমার মতো সে কেন না, ও মানুষটা ভালো না, ও মানুষটা এমন না, আমাদের কোনো ক্যাপাসিটি নেই যে আমরা কারোর ব্যাপারে কোনো কমেন্টস করতে পারি। আমাদের কাজ হচ্ছে জীবনটাকে উপভোগ করা, আর উপভোগটা করাটা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে নিজেকে অ্যাটাচ করে তার যে অনুভূতিগুলোকে নিজের মধ্যে নিয়ে আসা। আর এটা যদি আমরা সত্যিকার অর্থে করতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি এবং আই এম হ্যাপি। আমি আপনাদের কাছে শুধুমাত্র যারা নতুন, যারা জয়েন করেছেন, যারা অনেকে আমার সম্বন্ধে জানেন, আমি আমার ব্যাকগ্রাউন্ড, আই এম নট এ মেডিকেল ডক্টর। আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপসে 35 বছর ছিলাম মিডল ইস্টেই। আমি এখন আবুধাবিতে আছি বেশ। আমি এই সার্কেলে ঘুরেছি। আমার ব্যাকগ্রাউন্ড, আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড। আমার লাস্ট যেখানে পোস্টিং ছিল, আই ওয়াজ আ 2 হোটেলস ফাইন্যান্স ডাইরেক্টর। তারপরে বুঝতে পারতেছেন যে ইন্টারন্যাশনাল ইন্টারকন মানে পৃথিবীর সবচেয়ে টপ ক্লাস যে হোটেল ব্র্যান্ড, যেটা ইন্টারকন হোটেল গ্রুপ, যার 23টা ব্র্যান্ড আছে, সেই 23টা ব্র্যান্ডের যে তাদের যে রিসার্চ করে করে যে তাদের যে ফিল্টারেশন করে যে মানুষগুলো তৈরি করে, আমি পড়ে গেছিলাম সেই ফিল্টারেশনের মধ্যে। এবং সেই ফিল্টারেশন থেকে আমি আমার জীবনকে যে দৃষ্টিকোণ দিয়ে দেখেছি, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন। আমি এনজয় করেছি আমার জীবনকে ব্যাপকভাবে। কিন্তু যখন আমি রিটায়ার করলাম, আমি যখন পাহাড়ের চূড়োর থেকে মাটিতে নেমে আসলাম, তখন আমার মধ্যে এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, যেটা মানসিক প্রতিক্রিয়া। এবং এই জায়গায় আমার যে ডিফিকাল্টিস গুলো আমি ফেস করছিলাম, সেটার থেকে বের হয়ে আসার জন্যই আমি হোমিওপ্যাথির সাথে আমার জড়িত হওয়া। আমার ব্যাকগ্রাউন্ড, আমার হোমিওপ্যাথি, আমার ফাদার, আমার গ্র্যান্ডফাদার তারা প্র্যাকটিস করেছে। আমি নিজেও কোনো সময় অ্যালোপ্যাথ মেডিসিন নেইনি বিদেশের বাড়িতে, সুযোগ থাকার পরেও। ঠিক আছে, তো এরপরে আমি আমাদের শ্রদ্ধে শ্যামল কুমার স্যারের সাথে আমি জড়িত হই, এবং তাদের আপনারা অনেকে হয়তো আমাকে জানেন যে আমি সেই কমিটির সাথে ছিলাম। আমি আপ্রাণ চেষ্টা করতাম যে আমি শিখবো, জানবো, এবং সাথে আমার সাথে যারা আছে তাদেরকে এনজয় করবো। যা হোক, ডিফারেন্ট স্টোরি, কাট শর্ট অফ দিস পার্ট। আমি শুধু এই কথা বলবো, আমাদের 1 বছর আগে আমরা যখন এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আমাদের যাত্রাটা শুরু হয়, সেই শুরুর মধ্যে আমি আমাদের স্বপ্নের কথা আমি বলেছিলাম। আমার একটা প্রেজেন্টেশন ছিল, যারা ওরিয়েন্টেশন ক্লাসে এসেছিলেন, সেই প্রেজেন্টেশনের মধ্যে আমি যেসব জিনিস উল্লেখ করেছিলাম, আমাদের মধ্যে অনেকেই সে ব্যাপারে যথেষ্ট অনুপ্রাণিত হয়েছিল, এবং যার জন্য যারা আপনার মেডিকেল ডক্টরের বাইরেও আমাদের সাথে অনেকে জয়েন করেছিল, যাদের মধ্যে আমাদের একাডেমির সিনিয়র ভাইস চেয়ারম্যান ক্যাপ্টেন আকবর খান আছেন, লন্ডন থেকে, উনি এখনো আছেন এখানে। তো উনিও জয়েন করেছেন। ঢাকা থেকে আমার এক বন্ধু প্রতিম সাখাওয়াত হোসেন, উনিও জয়েন করেছেন। এরকম আরো অনেকে, যেমন কাজী শামীম কিম, কাজী ইনস্টিটিউট ম্যানেজমেন্টের যে আপনার সিও, যে উনিও জয়েন করেছেন। অর্থাৎ
আমি একটা জিনিস বুঝতে পারছি, গুড ব্রিংস গুড। আমি আপনাদের এই এখন যারা উপস্থিত, যারা এখনো রয়েছেন, এদেরকে আমি গুডের তালিকায় আমি রেখে দিলাম এই কারণে, কারণ আপনাদের যদি এই স্বভাব না থাকতো তাহলে আজকে এই পর্যন্ত এত 2 ঘন্টার উপরে আপনার বসে থাকতে পারতেন না। আমি অন্তত আশাবাদী, এখন আমি যা দেখতে পাচ্ছি 1 বছর আগে আমি যা দেখেছিলাম সেটার থেকে বেশি আমি পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমি যে কথাটা প্রায়ই বলি যে আমি একজন স্বার্থপর, তাই অন্যের ভালোর চিন্তা করি নিজের ভালোর জন্য। এখন বলতে পারেন যে স্বার্থপর আবার অন্যের ভালোর চিন্তা কিভাবে করে? আমি একজন দূরদর্শী স্বার্থপর। অর্থাৎ আপনারা যদি ভালো থাকেন, আপনারা যদি সুস্থ থাকেন, আপনার চিন্তার গতি যদি ভালো থাকে, এই চিন্তাগুলো ভাইব্রেট হয়ে আমার কাছে আসবে। আমি স্বার্থপর, আমি ভালো থাকবো, তাই নাকি? এইটাই হচ্ছে আমাদের শিকড়ের খোঁজে আমরা ধাবিত হচ্ছি। তাই আমরা চেষ্টা করছি যে আমি যে প্রফেশনাল ডক্টর না হওয়ার পরেও হোমিওপ্যাথি বোঝার জন্য অন্টারিও কলেজ অফ হোমিওপ্যাথিতে আমি 2021 সনে ভর্তি হয়েছি। এবং আপনারা অবাক হবেন, তাদের যে ক্রাইটেরিয়া পড়ে সে ক্রাইটেরিয়ার মধ্যে আমি পড়ি না, কিন্তু আমার সাথে যখন তাদের জুমে মিটিং হয়, আমার সাথে কথা বলার সাথে সাথেই তারা আমাকে বললো যে ইউ আর এনরোল। কারণ তারা যে জিনিসটা খুঁজতে ছিল তারা হয়তো আমার মাঝখানে পেয়েছে। তো আই হ্যাভ ফিনিশড অলমোস্ট, আমার সে কোর্স শেষ করেছি। আমি আমাদের ডাক্তারদের সাথে আমি জড়িত আছি এবং আমি নিজে বেনিফিটেড হচ্ছি, আমার পরিবার বেনিফিটেড হচ্ছে, আমার বন্ধু বান্ধবরা বেনিফিটেড হচ্ছে, এবং আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমার যার বন্ধু বান্ধব কানেক্টেড আছে তারা আমার পরামর্শ নিচ্ছে, আমরা কানেক্ট করছি আমাদের ডক্টরদের সাথে। তো একটা কথা কি, আমি আজকে যারা জয়েন করেছেন এই ওরিয়েন্টেশন ক্লাসের নতুন শিক্ষার্থী যারা জয়েন করেছেন, আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে এই সফটনেসটা আছে, আর সত্যকে উদ্ধার করার জন্য, জানার জন্য এই প্রবৃত্তি আপনাদের মধ্যে আছে জন্যই আজকে আপনারা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি জয়েন করেছেন। কারণ আপনার ম্যাথামেটিক্সটা, অঙ্ক যারা বুঝে তারা কোনোদিন ভুল করতে পারে না। যারা গল্প বেশি পছন্দ করে, শুধু গল্প, অঙ্ক করতে চায় না, তাদের ভুলের সংখ্যা অনেক বেশি। তো আমাদের এই মেডিকেল টার্মসটার মধ্যে অনেক অঙ্ক আছে, যে অঙ্কের কথা ডিটেলস আমাদের সিও সাহেব বলেছেন এবং আমাদের অন্যান্য যারা মডারেটর তারা বলে গেছেন। তো আমাদের যে মেইন যে কাজটা হচ্ছে, প্রথমে আমাদের কাজ হচ্ছে নিজেকে সুস্থ করা। একটা কথা মনে রাখতে হবে, আমাদের অসুস্থ মন নিয়ে সুস্থ চিন্তা করা যায় না। অসুস্থ মন নিয়ে সুস্থ চিন্তা করা যায় না। সুস্থ চিন্তা যদি আপনি করতে না পারেন, একজন মানুষকেও আপনি সুস্থ করতে পারবেন না।